সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা সবাইকে নাড়া দেয়। শুধু আসিয়া নয়, একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল সারা দেশ। ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমে আসে। নতুন করে আবার স্লোগান উঠে, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না। পবিত্র যে মাসে পাপ থেকে বিরত থাকার কথা, সেখানে প্রতিনিয়ত বেড়েই চলছে ধর্ষণের মতো অপরাধ। ইসলামী বিধান মতে এসব অপরাধের কি শাস্তি তা নিয়ে প্রশ্ন অনেকের। ৮ বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে পাশবিক নির্যাতন, এটা কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না। এটা নিছক একটা বর্বরতা, সেই জাহিলি যোগ্য হার মানায়। দেশের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় পবিত্র কোরআনের বিধান বাস্তবায়ন করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। কোরআনে কারীমের যে বিধান জেনা ব্যভিচারের ক্ষেত্রে, এটাকে সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই সমাজের নাজাত, এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। আর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশেষ করে খুন, রাহাজানি এবং চুরি, ডাকাতি, ধর্ষণ এগুলো বন্ধ করার জন্য আমাদের পরামর্শ হলো কোরআন যে বিধান দিয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা হোক। এটাও সংস্কার প্রয়োজন। আমি মনে করি দেশের আইনের সংস্কার প্রয়োজন। আইনকে সংস্কার করে কোরআনের আইনটাকে রিপ্লেস করা হোক।